ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবচেয়ে প্রিয় ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে জিকে, জিএস অ্যান্ড জিএ, যেখানে আমরা বিগত 12 থেকে 15 বছর বিভিন্ন স্টেট লেভেলের এক্সাম, সেন্ট্রাল লেভেলের এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা প্রথমে কভার করব। এই ক্লাসের আমাদের মেইন টার্গেট কি? 100% তোমাদেরকে জিকে জিএস কমন দেওয়া এই ক্লাসের টার্গেট থাকবে এবং ডিটেলসে আমরা ক্লাসগুলো করাবো। এবং আমি একটু আশাবাদী, এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার অ্যাটেন্ড করো, জিকে জিএস তোমরা 100% না হলেও তোমরা 80+% কমন পাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। কেন গ্যারান্টি দিতে পারি? গত 2024-এ এমন একটা সিরিজ আমরা শুরু করেছিলাম, টার্গেট 100% কমন। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেই টার্গেট থেকে আমরা 80+ কমন দিয়েছি জিকে জিএস বিভিন্ন এক্সামে, শুধু একটি পার্টিকুলার এক্সামের জন্য না, বিভিন্ন এক্সাম যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিওন ড্রাইভার কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমডিএস, আপকামিং জিআরবিটি2, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ডেন্টাল কলেজ, টিপিএসসি কম্বাইন 3, তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ না কেন, ব্যাংক থেকে শুরু করে, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এমন কোনো এক্সাম থাকে না যে সেই এক্সামের সিলেবাসে জিকে জিএস থাকে না, বুঝতে পারছো? সুতরাং ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো আমরা নিয়ে আসব সোম, বুধ, শুক্র, এই 3 দিন আমরা নিয়ে আসব। কেন? মঙ্গল, ভালো করে শুনো, মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময় আমাদের চ্যানেলে ম্যাথের ক্লাস চলছে। সুতরাং সোম, বুধ, শুক্র আমরা সন্ধ্যা 6টার সময় ক্লাসগুলো নিয়ে আসব। তবে মাঝে মধ্যে যদি ক্লাস মিসও হয়ে যায়, তোমরা ডোন্ট মাইন্ড, তবে সপ্তাহে তোমরা 2-3টি ক্লাস জিকে জিএস এর পাবে এবং ম্যাথের ক্লাস তো তোমরা সপ্তাহে 3টি পাচ্ছই। কেন? আমি একটু নিজে বিজি শিডিউলের মধ্যে থাকি, সে কারণে হয়তোবা তোমাদেরকে যদি ক্লাস মিসও হয়, তোমরা ডোন্ট মাইন্ড, তবে ক্লাস তোমরা ভালো পেয়ে যাবে, ভালো পরিমাণে কোশ্চেন আমরা নিয়ে আসবো। চলো আজকের প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। বিগত 7 থেকে 8 বছর ধরে আমরা তোমাদের সঙ্গে কাজ করছি এবং ইউটিউবে আমরা 5 বছর, প্রায় ইউটিউবে আমাদের কত বছর, 6 বছর হয়ে যাচ্ছে প্রায় তোমাদের সঙ্গে আমরা কাজ করছি, সততার সঙ্গে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করতে চাই এবং তোমাদেরকে সফলতার শিখরে পৌঁছাতে চাই। চলো, আর তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস, আপকামিং জিআরবিটি2, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ টেকনিশিয়ান, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি কম্বাইন 3, ডেন্টাল কলেজ, তারপর তোমাদের টিপিএসসি কম্বাইন 3, এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটস যেমনটা না কমন পেয়েছে, এর থেকে বেটার কমন পাবে তোমরা, এতটুকু আমরা বিশ্বাসী। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, 100% টার্গেট আমরা পুরো করতে চেষ্টা করব এই সিরিজটার মাধ্যমে। 1 নম্বর কোশ্চেন, ইংলিশ বেঙ্গলি দুটোটা আছে, দেখে নেবে যার যেটা প্রয়োজন। কুইনাইন ওষুধ কোথায় থেকে পাওয়া যায়? এই যে কুইনাইন ওষুধ কোথায় থেকে পাওয়া যায়, অ্যাকচুয়ালি তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করলে কি হবে জানো, তোমাদের রিভাইজ হবে, এগুলো ইয়াদদাস মানে ভালো হবে। ঠিক আছে, কুইনাইন ওষুধ কোথায় থেকে পাওয়া যায়? কুইনাইন ওষুধ পাওয়া যায় সিনকুনা থেকে। এই যে সিনকুনা গাছের অ্যাকচুয়ালি ছাল বাকল থেকে পাওয়া যায়, বাকল বা ছাল থেকে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ সিনকুনা গাছ, ঠিক না? এটা হলো সিনকুনা গাছ। হ্যাঁ, এই সিনকুনা গাছের ছাল থেকে পাওয়া যায়, বাকল থেকেও পাওয়া যায় কুইনাইনের ওষুধ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেনটা কি, নিম্নলিখিত কোন রাজ্যে শরাবতী নদী পরিকল্পনা অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে শরাবতী নদী পরিকল্পনা অবস্থিত? এই যে শরাবতী নদী পরিকল্পনা, এটা কোন রাজ্যে অবস্থিত? এটাই হলো সেই পরিকল্পনাটা, তোমরা পিকচারে দেখতে পাচ্ছ ইমেজে, সেটা হলো সেই পরিকল্পনা। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে? শরাবতী নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। আচ্ছা, কর্ণাটক রাজ্যের রাজধানী কি তোমরা জানো? ইয়েস, আমরা সকলে জানি বেঙ্গালুর, ঠিক না? কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুর। আর বেঙ্গালুরকে কি বলা হয় তোমরা এটা জানো? এটা বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, সিলিকন সিটি কাকে বলা হয়? সিলিকন
দন্তাস্বরিষ্কার লরিষ্কার ক দন্তান্ন, সিলিকন সিটি কাকে বলা হয়? তাহলে বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন সিটি। ঠিক আছে, আমরা এক্সট্রা ফ্যাক্ট গুলো আলোচনা করতে চেষ্টা করব, মানে এই কোশ্চেন রিলেটেড যাই কিছু মানে আমি মানে তোমাদের সামনে ডিসকাস করতে পারবো বা আমার জানা আছে সবকিছু তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেবো। তাহলে তোমরা শুনবে, তোমাদের মাথায় গেঁথবে, এই ধরনের কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবে। হ্যাঁ, খুবই এই এক্সট্রা ফ্যাক্ট গুলো তোমাদের কাজে আসবে। তাহলে কর্ণাটকের রাজধানী আমরা বেঙ্গালুরু পেয়েছি, বেঙ্গালুরুকে কি বলা হয়? সিলিকন সিটি। এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে সিলিকন সিটি কোন রাজ্যকে বলা হয়, তাহলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে বেঙ্গালুরুকে সিলিকন সিটি বলা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাছাড়া এখান থেকে তোমাদের আরো পরীক্ষা আসে, যেমন যুগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? যুগ জলপ্রপাত, যুগ অন্তস্থ যৌকার গ, হ্যাঁ, যুগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? তাহলে সেম সরাবতী নদীর উপরে। হ্যাঁ, এই যে জলপ্রপাত তোমরা দেখতে পাচ্ছ সরাবতী নদীর উপরেই যুগ জলপ্রপাত অবস্থিত। কোশ্চেন এটা আসে যে যুগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? তাহলে সরাবতী নদীর উপরে অবস্থিত। সরাবতী নদী কোন রাজ্যে পরিকল্পনা কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন থেকে আমরা 3-4টা কোশ্চেন জানতে পারলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রিভিয়াস বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট লেভেলের এক্সামে 10 থেকে 15 বছরের মধ্যে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমি এই ক্লাসে নিয়ে আসবো। এর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন। কি বিশ্বের সবচেয়ে বেশি ভোটদাতার সংখ্যা কোন দেশে? আমরা সকলেই জানি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভোটদাতার সংখ্যা কোন দেশে? অবভিয়াসলি আমরা বলতে পারি অপশন যে আছে ভারতেই হবে। ভারতের জনসংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, চীনকেও ক্রস করে দিয়েছে। সুতরাং সবচেয়ে বেশি ভোটদাতার সংখ্যা কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত, আমাদের ইন্ডিয়ায় অবস্থিত। ঠিক আছে না? এই যে জেনারেল ইলেকশন গিয়েছে আমাদের 2024 লোকসভা ইলেকশন, সেখানে 543টি কনস্টিটিউয়েন্সি করা হয়েছে 28টি স্টেটের মধ্যে। কয়টি পেজে হয়েছিল ইলেকশন? 60টি পেজে ইলেকশন হয়েছিল, পেজ 7-এ ইলেকশন হয়েছিল। সেখানে সর্বমোট তোমার 968 মিলিয়ন পিপল ভোট মানে ভোটের জন্য এলিজিবল হয়েছিল। ঠিক আছে, যদিও সকলে ভোট দেয় না, অ্যাপ্রক্সিমেট ধরো 968 মিলিয়ন পিপল এলিজিবল ফর ভোট ইন লোকসভা ইলেকশন 2024। এর মধ্যে 600+ মিলিয়ন, 600 না, 600 থেকে একটু বেশি, মানে 700 থেকে একটু কম মিলিয়ন পিপল ভোট দান করেছিল। ঠিক আছে, কাস্টিং ভোট। ঠিক আছে, তাহলে আমাদের ভারতে 2024-এ ভোট দেওয়ার জন্য কতজন এলিজিবল ছিল? 968 মিলিয়ন পিপল। ঠিক আছে, মানে বিশাল বড়। ঠিক না? তো সুতরাং ভারতবর্ষেই ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, একদম ইজি কোশ্চেন, বাট তোমাকে এত ইজি ভাবে নাও আসতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সুতরাং তোমাকে আনসার দিতে হবে। ওকে, চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট 4 নাম্বার কোশ্চেনটা দেখো। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, তোমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করে দেবে। তারাও যেহেতু জানতে পারে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি থেকে, তারাও যেহেতু কিছু বেনিফিট হতে পারে তোমার দ্বারা। চলো 4 নাম্বার কোশ্চেন কি? চুম্বক তৈরি করতে কোন মিশ্র ধাতু প্রয়োগ করা হয়? এই যে চুম্বক, চুম্বক তো সকলে জানো, চুম্বকের মেরু কয়টি? 2টি মেরু না? আচ্ছা, চুম্বক তৈরি করতে কোন মিশ্র ধাতু ব্যবহার করা হয়? কি হবে? এই যে মিশ্র ধাতুটা, এটাই ব্যবহার করা হয় চুম্বক তৈরি করতে। কি সঠিক উত্তর কি? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হইব এলনিকো। কি? এলনিকো ব্যবহার করা হয়। এলনিকো যে মিশ্র ধাতু প্রয়োগ করা হয় চুম্বক তৈরি করতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা মনে রাখবে চুম্বকের 2টি মেরু। আমি তো বললাম এখন চুম্বকের 2টি মেরু, একটি কি? একটি উত্তর মেরু, অপরটি হলো দক্ষিণ মেরু। ঠিক না? একটি উত্তর মেরু, একটি দক্ষিণ মেরু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নাম্বার কোশ্চেন। কি বলা হয়েছে 5 নাম্বার কোশ্চেন? কোন দেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমানা আছে? আমরা সকলেই জানি কোন দেশের সাথে আমাদের ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা রয়েছে, মানে বর্ডার এরিয়া কোন দেশের সাথে রয়েছে? এখানে অপশন রয়েছে নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ। কি হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট। আমরা সকলে জানি বাংলাদেশের সঙ্গেই ভারতের সবচেয়ে বেশি মানে বর্ডার এরিয়া রয়েছে, আন্তর্জাতিক সীমানা রয়েছে। যদি বলে কত কিলোমিটার? 4096 কিলোমিটার, 4096। কত? 4096 কিলোমিটার
বর্ডার এরিয়া ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ। আমাদের যে ত্রিপুরার তো তোমরা জানো 3 সাইডই বাংলাদেশ, ঠিক না? 3 সাইড ধরেই কিন্তু পুরো বাংলাদেশের এরিয়া, বাংলাদেশ বর্ডার, ঠিক না? সুতরাং ভারতবর্ষের সবচেয়ে আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সঙ্গে রয়েছে, ঠিক আছে? আর যদি বলে তোমাদের এই কোশ্চেনটা না আসে, যদি তোমাদের ঘুরিয়ে কোশ্চেনটা দিয়ে দেয় যে সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা মানে ভারতের সঙ্গে কার রয়েছে, কোন রাজ্যের রয়েছে, এখানে তো বেশি সবচেয়ে রয়েছে বাংলাদেশের, যদি কম আসে তাহলে কি বলবে? তাহলে কিন্তু এখানে অপশনে নেই, তাহলে হবে আফগানিস্তান। মনে রাখো বা নোট করে নাও, কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা রয়েছে বা আছে? আফগানিস্তানের স্থানের সহিত। কত? 106 কিলোমিটার, মাত্র 106 কিলোমিটার, ঠিক না? 106 কিলোমিটার, ঠিক না? মাত্র 106 কিলোমিটার, সবচেয়ে কম আফগানিস্তানের সাথে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে, কত? 4096 কিলোমিটার, ঠিক আছে? আশা করি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। ক্লাসটা লম্বা হবে, ডিটেলস আলোচনা করতে চেষ্টা করছি, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, কাজে আসবে, গ্যারান্টি কাজে আসবে, ঠিক আছে? চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ সমূহের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড এর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটাই, হ্যাঁ, লার্জেস্ট আইল্যান্ড ইন দা ওয়ার্ল্ড। কোনটা? এটার নামটা কি? নামটা হলো গ্রিনল্যান্ড। অপশন বি হবে সঠিক উত্তর। গ্রিনল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, হলো গ্রিনল্যান্ড দ্বীপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার কত এক্সামে এসেছে, মানে এটা আনকাউন্টেবল, ঠিক আছে? তোমরা একদম অনেকবার এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলা হয় এই যে দ্বীপটা, গ্রিনল্যান্ড দ্বীপ, এটা কোথায় অবস্থিত? এটা ডেনমার্কে অবস্থিত। কোথায়? ডেনমার্কে অবস্থিত গ্রিনল্যান্ড দ্বীপ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। ভুলবে না আশা করি আর। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিকচারটা দেখো, পিকচারে কি আর বোঝা যায়? তারপরে একটা পিকচার রেখেছি, জাস্ট দেখলে তোমাদের একটু ভালো লাগবে, ঠিক না? আচ্ছা, এই যে গ্রিনল্যান্ড দ্বীপ, এটি যদি বলা হয় তোমাদের কোন মহাসাগরের অবস্থিত, তাহলে এটা হবে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মহাসাগরের অ্যাকচুয়ালি মাঝামাঝিখানেই এই গ্রিনল্যান্ড দ্বীপটা অবস্থিত। কোথায়? আটলান্টিক মহাসাগরে। হ্যাঁ, এখানেও এই কোশ্চেনটাও আসে, এই যে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত, কোন মহাসাগরে অবস্থিত? তাহলে এটি অ্যাকচুয়ালি কি জানো নি, এটি আটলান্টিক না, সঙ্গে তোমার সুমেরু, এটি সুমেরু এবং আটলান্টিক মহাসাগরে অবস্থিত, ঠিক আছে? রাইট, একদম 100% রাইট আনসার, ঠিক না? তাহলে সুমেরু এবং আটলান্টিক মহাসাগরে অবস্থিত, ঠিক আছে? একদম সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তাছাড়া যদি তোমাদের এখানে সবচেয়ে বড় আমরা দেখেছি, যদি বলে সবচেয়ে ছোট দ্বীপ, ছোট কোনটা? যদি বলে ছোট, কি হবে সঠিক উত্তর বলো? মাজুলি হবে, মাজুলি। হ্যাঁ, সবচেয়ে না, অ্যাকচুয়ালি সবচেয়ে ছোট হবে না, যদি মাজুলি তো অ্যাকচুয়ালি কি জানো নি, মাজুলি হলো তোমাদের সবচেয়ে মেবি নদী দ্বীপ, এটা নদী দ্বীপ মাজুলি, ঠিক না? সবচেয়ে বড় নদী দ্বীপ হবে মাজুলি দ্বীপ। হ্যাঁ, যাই হোক, আমি একটু ডাউট রয়েছে, মাজুলি হলো কি, ইয়েস, সবচেয়ে বড় নদী দ্বীপ। হ্যাঁ, নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ, ঠিক আছে? যদি কোনো আমার এটা রং হয় একটু কমেন্টস করে জানিয়ে দেবে, আমি একটু ডাউট রয়েছি। হ্যাঁ, যাই মাজুলি দ্বীপে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ, ঠিক না? এটা অ্যাকচুয়ালি মাজুলি দ্বীপ তো আমাদের এই আসামে অবস্থিত, আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। হ্যাঁ, আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, ঠিক আছে? সবচেয়ে নদী দ্বীপ, এটা বড় নদী দ্বীপ। হ্যাঁ, যাই হোক, যদি কোনো মানে রং হয় অবশ্যই কমেন্টস করে জানা দিবে, মেবি রং নেই, একদম রাইট। তারপরেও একটু ডাউট রয়েছে আমার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 7 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেন কি দেখো, নিজাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, এত লেংদি ক্লাসগুলো যদি করাই তাহলে তো অনেক টাইম লেগে যাবে, অনেক লেংদি হয়ে যাবে, ঠিক না? একটু শর্ট করতে চেষ্টা করছি, জানাবে তোমরা আর ডিটেলসে চাও কিনা ক্লাস, না একটু শর্ট। নিজাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? নিজাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সঠিক হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নিজাম সাগর পরিকল্পনা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ। চলো, এখন অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, ঠিক না? অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী, ঠিক না? এটা আমরা সকলে জানি। এই যে অন্ধ্রপ্রদেশ, এটা অ্যাকচুয়ালি তো 2014 সালে এটা মানে আলাদা হয়েছিল, ঠিক না? 2014 সালে
ভারতের প্রথম মানে ভাষার ভিত্তিতে সৃষ্ট রাজ্য, ভাষার ভিত্তিতে, ভাষার ল্যাঙ্গুয়েজের আধারে প্রথম রাজ্য এটাকে সৃষ্টি করা হয়েছিল অন্ধ্রপ্রদেশকে 2014 সালে। হ্যাঁ, কোশ্চেনটা আসে অনেক পরীক্ষাতে, আমি দেখেছি কোশ্চেনটা আসে, ঠিক আছে না? একটু দেখবে, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে সৃষ্ট রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। কত সালে? 2014 সালে, ঠিক না? এটি তেলেঙ্গানা থেকে আলাদা করা হয়েছিল। তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ একসঙ্গে ছিল। 2014 সালে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করে একটি রাজ্যের দরজা দেওয়া হয়েছিল। এটাই ভাষার ভিত্তিতে সৃষ্ট রাজ্য ভারতের প্রথম, ঠিক না? মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা তোমাদের এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করে, কিন্তু আমি এমন দেখেছি, মানে শুনেছি ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক না? আচ্ছা, চলো তাহলে আরো কিছু এখান থেকে মনে রাখবে যে তামাক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যে তামাক উৎপাদনে প্রথম রাজ্য, প্রথম সৃষ্ট তামাক উৎপাদন হয়, ফার্স্ট স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ তামাক উৎপাদনে ভারতের মধ্যে, ঠিক আছে না? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 8 নম্বর কোশ্চেন। কি 8 নম্বর কোশ্চেন? ইমেলের জনক কি? ইমেল সম্বন্ধে সকলেই জানো, আজকাল যে অনেক চাকরির ফর্ম ফিল আপও বলা হয় ইমেলের মাধ্যমে করার জন্য, এমন ইমেল সম্বন্ধে সকলের আইডিয়া রয়েছে, সকলেই জানো, কোনো ডাউট নেই। তাহলে ইমেলের জনক কাকে বলা হয়? জনক কি হবে সঠিক উত্তর? ইমেলের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ইমেলের জনক বলা হয়, হ্যাঁ ইয়েস, রে টমলিন্সকে ইমেলের জনক বলা হয়। কাকে? রে টমলিন্সকে ইমেলের জনক বলা হয়, ঠিক না? এখানে দেখো হিস্ট্রি অফ ইমেল কিছু রয়েছে। ফার্স্ট ইমেল এভার সেন্ড বাই রে টমলিন্স, যেটা প্রথমে 1971 সালে ছিল, দেখো সিম্বলটা কেমন। তারপরে এটা যে গট ইমেল, এওয়েল ইমেল লঞ্চ করেছিল কে? ইয়াহু। হ্যাঁ, তারপরে লঞ্চ করেছিল গুগল, জিমেল, ঠিক না? আর বর্তমানে 200 বিলিয়ন ইমেল মেসেজ সেন্ড হয় পার ডেতে। 200 বিলিয়ন ইমেলের মাধ্যমে মেসেজ সেন্ড হয় পার ডেতে। তার মানে বুঝতে পারছো ইমেলের পপুলারিটি কি, মানে কতটুক মানুষের, মানে বর্তমান যুগে মানুষের ইমেলের প্রয়োজনীয়তা কতটুক তোমরা বুঝতে পারো। 200 বিলিয়ন মেসেজ ইমেলের মাধ্যমে পার ডেতে সেন্ড এবং রিসিভ হচ্ছে, ঠিক না? তার মানে বিশাল ব্যাপার, ঠিক না? চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। বিশ্বের সর্বাধিক স্বর্ণ উৎপাদক দেশ কোনটি? বিশ্বের মধ্যে সর্বাধিক গোল্ড উৎপাদক দেশ কোনটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা হলো বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে স্বর্ণ উৎপাদক দেশ, দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, আর রূপা উৎপাদক দেশ হলো কি? মেক্সিকো। হ্যাঁ, মেক্সিকো হলো রূপা উৎপাদক, বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বাধিক রূপা উৎপাদক হয় কোথায়? মেক্সিকোতে। আর গোল্ড দক্ষিণ আফ্রিকাতে। হ্যাঁ, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আশা করি তোমরা কোশ্চেনগুলো নোট যদি যারা করে নিচ্ছ তাদের খুব ফাইন, না হলে ভালো করে মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রোকেন রিপাবলিক কার লেখা? ব্রোকেন রিপাবলিক কার লেখা? উনি ব্রোকেন রিপাবলিক লিখেছেন, উনি কে? কি হবে সঠিক উত্তর? উনি হলেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের লেখা হলো ব্রোকেন রিপাবলিক, ঠিক না? অরুন্ধতী রায় কে ছিলেন জানো তোমরা? অরুন্ধতী রায় কে? প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন অরুন্ধতী রায়। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন অরুন্ধতী রায়। হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। আর জ্ঞানপীঠ পুরস্কার যে দেওয়া হয় কিসের উপরে? সাহিত্যের উপরে দেওয়া হয়। কোশ্চেনটা আসে যে জ্ঞানপীঠ পুরস্কার কিসের উপরে দেওয়া হয়? তাহলে সাহিত্যের উপরে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, সর্বোচ্চ পুরস্কার। হ্যাঁ, সাহিত্যের উপরে 1961 সালে প্রথম এটা স্টার্ট হয়েছিল, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া সাহিত্যের উপরে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা কি দেখো, সবুজ বিপ্লবের জনক ভারতের কাকে মানা হয়? ভারতের মধ্যে সবুজ বিপ্লবের জনক কাকে মানা হয়? উনাকে মানা হয় 2024 সালে উনি ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক না? কে উনি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উনি হলেন MS স্বামীনাথন। অপশন এ হবে সঠিক উত্তর। MS স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর যদি বলা হয় বিশ্বের মধ্যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তাহলে হবে নরম্যান বুরলেগকে সবুজ বিপ্লবের জনক বলা হয় সারা বিশ্বের মধ্যে। আর ভারতের মধ্যে হলে MS স্বামীনাথনকে,
ঠিক না? এবং মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটোটা, বিশ্বের মধ্যে কাকে বলা হয় এবং ভারতের মধ্যে কাকে বলা হয় মনে রাখবে, ঠিক আছে? আর সবুজ যে বিপ্লবের প্রভাব মানে বেশি কিসের উপরে দেখা যায়? সবুজ বিপ্লবের যে প্রভাবটা এটা কিসের? এটা ধান গমের উপরে, ঠিক না? ধান এবং গমের উপরে। ওকে, আচ্ছা চলো এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের আসতে পারে যে ভারতের মধ্যে কৃষির জন্য কোন পুরস্কারটা দেওয়া হয়? এটা MS স্বামীনাথনের নাম অনুসারে যে পুরস্কার, ওনার নাম অনুসারে পুরস্কার প্রদান করা হয়। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক লং উৎপাদক রাজ্য, ভারতের মধ্যে সর্বাধিক লং উৎপাদক রাজ্য কি? কেরালা। কেরালার মধ্যে ভারতের মধ্যে সর্বাধিক লং উৎপন্ন হয়, লং। হ্যাঁ, কেরালার রাজধানী তো আমরা সকলে জানি কি? ত্রিবান্ধপুরম নাম, ত্রিবন্ধপুরম হলো কেরালার রাজধানী, ঠিক না? আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে এখানে, গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য উৎপাদক কি? গ্লোবাল যে ওয়ার্মিং এর মুখ্য উৎপাদক কি? এর মুখ্য উৎপাদক কি? সকলে জানি আমরা এর মুখ্য উৎপাদক হলো কার্বন ডাইঅক্সাইড, CO2, ঠিক না? কার্বন ডাইঅক্সাইড, গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য উৎপাদক হলো কার্বন ডাইঅক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়, ঠিক আছে? আর যদি তোমরা এটা জানো তো যে ভারতের মধ্যে সাক্ষরতার দিক দিয়ে প্রথম রাজ্য কোনটি? সকলে জানি আমরা কেরালা। ভারতের মধ্যে সাক্ষরতার দিক দিয়ে সবচেয়ে প্রথম রাজ্য হলো কেরালা। হ্যাঁ, কেরালা প্রথম স্থানে রয়েছে, আর দ্বিতীয় রয়েছে আমাদের মিজোরাম। নর্থ ইস্ট আমাদের মিজোরাম রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত সোনার শহর কাকে বলে? সোনার শহর কাকে বলে? নিম্নলিখিত গোল্ডেন সিটি কাকে বলা হয়? গোল্ডেন সিটি, ইয়েস, গোল্ডেন সিটি বলা হয় জোহান্নেসবার্গকে বলা হয় গোল্ডেন সিটি। হ্যাঁ, জোহান্নেসবার্গকে গোল্ডেন সিটি বলা হয়, ঠিক না? অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে? আচ্ছা অপশন এ রয়েছে কি দেখো, ঢাকা। ঢাকা কি কিসের শহর বলা হয় জানো তোমরা? মসজিদের শহর বলা হয় ঢাকা। ঢাকা নাকি অনেক পরিমাণে মসজিদ রয়েছে, মসজিদের শহর বলা হয় ঢাকা। হ্যাঁ, এবং লাসাকে বলা হয় কি? লুপ্ত শহর। লুপ্ত শহর কাকে বলা হয়? লাসাকে লুপ্ত শহর বা নিষিদ্ধ নগরীও বলা হয় লাসাকে, ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আর অপশন বি তে রয়েছে কি? আবারদিক। আবারদিক হলো কি বলা হয়? গ্রানাইটের শহর। আবারদিককে কি বলা হয়? আবারদিনকে গ্রানাইটের শহর বলা হয়, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাসটা এমনি লেংদি হয়ে গেছে, আর 15টি কোশ্চেন রেখেছি। নেক্সট ক্লাসেও 15টি মিনিমাম তো রাখবোই, এর থেকে বেশি রাখার চেষ্টা করব, ঠিক আছে? চলো, আর তোমাদেরকে একটি ইনফরমেশন করে দিই, তোমরা অনেকে আমাকে মেসেজ করছো, দাদা কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কেন আমাদের কাছে নোটিফিকেশন আসে না, বা 2-3 দিন পরে আমরা জানতে পারি যে এমন একটা আর্জেন্ট ভিডিও বা এমন একটা নোটিফিকেশন বের হয়েছে। দেখো কারণটা হলো এটা কি, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে আমাদের চ্যানেলটা, সাপোজ মনে করো তুমি এই আমাদের চ্যানেলটা তোমরা খুলেছো, অনেকে কি করেছো, এই যে চ্যানেলটা তো এখানে সাবস্ক্রাইব করেছো, করার পরে এই যে একটা ঘন্টার মতন বেল রয়েছে না, সেটাকে তোমরা প্রেস তো করছো, কিন্তু প্রেস করে তোমরা এই যে অল অপশন, এখানে দেখো কি বলা রয়েছে, এখানে যাও, এখানে অল রয়েছে, এই অলটাকে একটা রাইটের মতো চিহ্ন রয়েছে না, এই অলটাকে তোমরা ক্লিক করে দেবে। তাহলে এই রাইটের মতন একটা চিহ্ন আসবে, এই ঘন্টাটা 2-4 দিয়ে দেখবে এমন এমন রয়েছে না পাপড়ির মতন, সেটা আসবে। তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। অনেকে কি করো, সাবস্ক্রাইব করো, এই অপশনটা তোমাদের থাকে পার্সোনালাইজড, মানে কি এখানে যে দুটো পাপড়ির মতন এমন থাকে না, নর্মাল থাকে, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। তাহলে তোমরা এখন তোমরা কি শিওর হবে কি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, করার পরে এইভাবে রয়েছে কিনা তোমাদের সামনে, এই দেখো এইভাবে থাকবে। হ্যাঁ, এটা যেভাবে রয়েছে এইভাবে থাকবে, গোল ঘন্টাটা থাকবে, সঙ্গে দুটো পাপড়ির মতন এইভাবে বর্ডার ব্র্যাকেটের মতন এইভাবে থাকবে। তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, মানে প্রথম অপশনটা এখানে রাইট চিহ্নটা তোমাদের থাকবে। হ্যাঁ, প্রথম অপশনটা, এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে, একদম শিওর, ঠিক আছে? চলো আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই
সেই গ্রুপগুলোতে জয়েন হবে, তাহলে কোনো নোটিফিকেশন কিছু তোমাদের থেকে মিস হবে না। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করোনি মাস্ট বি ফলো করে দেবে। আর যেটা বললাম, আমাদের কাছে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব, যেটা আমরা বিগত 7 থেকে 8 বছর ধরে তোমাদেরকে করে আসছি, এবং ইউটিউবে আমরা লাস্ট 6 ইয়ার ধরে তোমাদের সঙ্গে কাজ করে আসছি। আগামী দিনেও আমরা তোমাদেরকে তোমাদের লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছেছো আমরা দেখতে চাই। যেটা আমরা গত গ্রুপ ডির অফার 2-3 দিন আগে পেয়েছি, খুব ভালো ভালো কমেন্টস করেছে, খুব ফোন কল করেছে, অনেক মানে নিজেকে প্রাউড ফিল হয়। আমরা চাই তোমরা তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছো। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখবে, একদম সততার সঙ্গে আমরা তোমাদের সঙ্গে কাজ করছি, করে যাব। আর বলবো কি, সঠিক দিশায় প্রিপারেশন করো, এটা আবারও বলবো। আর সম্বুধ শুক্র আমাদের জেনারেল নলেজের ক্লাস দিতে চেষ্টা করবো। আবারও বলছি, মাঝে মধ্যে মিস হতে পারে, কারণ আমি বিজি শিডিউলের মধ্যে থাকি। যদি মিস হয় ডোন্ট মাইন্ড। তবে মঙ্গল, বৃহস্পতি, শনি ম্যাথমেটিক্সের ক্লাস তোমরা রেগুলার পেয়ে যাবে। চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।